একটি ছোট গ্রামে অরূপ এবং মিতা ছিল একে অপরের শৈশবের বন্ধু। তারা একে অপরকে ছাড়া বাঁচতেই পারতো না। গ্রামবাসীদের কাছে তাদের সম্পর্ক ছিল সবার কাছে পরিচিত, কিন্তু তাদের পরিবার কখনোই মেনে নিত না। মিতা ছিল এক দরিদ্র পরিবারের, আর অরূপের পরিবার ছিল একটু উচ্চ বর্ণের। তাদের প্রেমের সম্পর্কটি পরিবারের চোখে অসম্ভব ছিল। একদিন মিতা এক গভীর দুঃখে অরূপের কাছে এসে বলল, অরূপ, আমি জানি আমাদের সম্পর্ক আমাদের পরিবারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু আমি তো তোমাকেই চাই। অরূপ চোখের জল মুছে বলল, মিতা, আমি জানি আমি কিছুই করতে পারবো না, কিন্তু তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। তারপর দুজন একসাথে বনে গিয়ে আকাশের নিচে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলল, তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে। আর সেই ভালোবাসা যা কোনোদিন পূর্ণ হবে না। গ্রামের লোকেরা তাদের সম্পর্কের বিষয়ে তিরস্কার করত। একদিন অরূপের পরিবার মিতাকে একেবারে অশোভনভাবে তাড়িয়ে দিল। মিতা হঠাৎ অরূপের কাছে চলে আসলো, তার চোখে অসীম বিষাদ, আর তার মুখে কোনো হাসি ছিল না। তুমি কি করো অরূপ? আমাদের ভালোবাসা তো কোনোদিন পূর্ণ হবে না। আমাদের শুধু দুঃখের সঙ্গী হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। ওরফ সবকিছুই বুঝতে পারছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। মিতা তার পায়ের কাছে পড়ে গিয়েছিল, তার সমস্ত শরীর ঝাঁকিয়ে উঠছিল কাঁদতে কাঁদতে। কিন্তু অরূপের মা বাবা তাকে একদম দূরে সরিয়ে দেয়, যাতে তারা একে অপরকে আর দেখা না করতে পারে। তাদের সম্পর্ক নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু মিতা কখনোই অরূপকে ভুলতে পারে না। একদিন গভীর রাতে যখন পৃথিবী ছিল ঘুমিয়ে, মিতা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেয়, সে বিষ খায়। অরূপের কাছে খবর পৌঁছানোর আগেই মিতা মারা যায়। সে জানতো তার জীবন আর কখনো পূর্ণ হবে না। অরূপ যখন মিতার শেষ শ্বাসের খবর শুনে হাসপাতালে ছুটে আসে, সে দেখে মিতার চোখে শুধুমাত্র তার ছবি ছিল। তার মৃত্যুর আগেও সে শুধু একটাই চেয়েছিল, অরূপের ভালোবাসা। অরূপ তার জীবনের সবচেয়ে বড় পাপ বই নিয়ে বাঁচতে থাকে। তিনি জানতেন মিতার মৃত্যু তার নিজস্ব নিষ্ঠুরতা এবং নীরব শূন্যতা তৈরি করছে, আর সেই শূন্যতা তার হৃদয়ে ছিল চিরকাল। এভাবেই এক অসম্ভব ভালোবাসার গল্প শেষ হয়, যেখানে দুটি প্রাণ একে অপরকে চেয়েছিল, কিন্তু তাদের ভালোবাসাকে পৃথিবী কখনো মেনে নিতে পারেনি।